এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। এটি রাজধানীর শাহবাগ ঘুরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার ছোট বড় সবাই অংশ নেন। বাংলা বছরের প্রথম দিনকে বরণ করতে ঢল নামে মানুষের। অনেকেই জানান নতুন বছরে তাদের প্রত্যাশার কথা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। বেশ কয়েকদিনের কর্মযোগ্য রাত দিন শোভাযাত্রাটিকে দর্শক, এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন শাকিলা করিম। শাকিলা, শোভাযাত্রার শেষে উৎসবমুখর পরিবেশের কথা আমাদের জানাবেন। ধন্যবাদ রাকা, আপনাকে শুভ নববর্ষ। বাংলা বর্ষপঞ্জির এই প্রথম দিনটি কিন্তু বাঙালিদের কাছে বরাবরই খুব আবেদনের, খুব ভালোবাসার এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশের একটি বড় অংশ উদযাপিত হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা অনুষদের সামনে একটি বৈশাখী শোভাযাত্রা কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। এটি বিভিন্ন নামে ছিল অতীতে, আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, নানা নামে থাকলেও এবার সেটি আনন্দ শোভাযাত্রা নামে, বৈশাখী শোভাযাত্রা নামে এটি উদযাপিত হয়েছে এবং এখনো এটি চলছে। কিছুক্ষণ আগেই চারুকলা তারা একটি এখানকার আয়োজিত যে শোভাযাত্রাটি ছিল সেটি এখন প্রদক্ষিণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের ওই দিকটা থেকে, শহীদ মিনারের ওদিক থেকে ঘুরে, এরপরে বাংলা একাডেমির সামনে থেকে ঘুরে তারপরে এখানে এসে শেষ। এখনো সেই শোভাযাত্রাটি চলছে। তো সবকিছু মিলে এই আনন্দ রঙিন এই শোভাযাত্রাটিকে রঙিন করে তোলার জন্য এখানে দেখতেই পাচ্ছেন নানা পোশাকে, নানা রঙের পোশাকে এখানে কিন্তু সবাই এসে জড়ো হয়েছেন এবং ছোট বড় সবাই মিলে এখানে খুব আনন্দ উদযাপন করছেন। আমি এখন কয়েকজনের সাথে কথা বলবো, আপনাদের কাছে জানতে চাইবো যে এবারে শোভাযাত্রা কেমন লাগছে, কখন এসেছেন এবং এবারের আয়োজন অন্যান্য বারের তুলনায় কোনো পরিবর্তন আছে কিনা? হ্যাঁ, এবার তো অনেক পরিবর্তন। আসলে আমার ঢাকায় এটা প্রথম হচ্ছে শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে, আর আমাদের অনেক ভালো লাগতেছে। সব ফ্রেন্ডরা মিলে আমরা এই সময়টা একসাথে হতে পারি। আর সবাইকে শুভ নববর্ষ। যেমনটি শুনছিলেন রাকা, যে এখানে আসলে এই দিনটিকে ঘিরেই সবাই কিন্তু এখানে জড়ো হয়, কারণ আসলে বাঙালি কিন্তু উৎসব প্রিয় জাতি। তাদের ভিতরে আসলে কোনো শুধুমাত্র উপলক্ষ লাগে উৎসব বা আনন্দকে উদযাপন করার জন্য, এবং এই যে উৎসব একটি বড় উৎসব বলা চলে পহেলা বৈশাখ বাঙালিদের জন্য, এবং এই পহেলা বৈশাখ উদযাপনে কোনো কার্পণ্যই কিন্তু রাখছে না। দেখতেই পাচ্ছেন নানা বয়সী মানুষ, ছোট বড় বয়স্ক সবাই কিন্তু এসেছেন এখানে, সবাই সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। এবং আসলে এই পহেলা বৈশাখটিকে আসলে কোনো রঙে কিন্তু বেঁধে রাখা যায় না, বিভিন্ন রঙে নানা রঙের পোশাকে এখানে সবাই এসেছেন এবং সবাই হাসি মুখে প্রিয়জনের সাথে সুন্দর মুহূর্তটিকে বন্দি করছেন মোবাইলের সেলফি ক্যামেরায়। তো এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি যে সবকিছু মিলে এখানে যে এত মানুষের সমাগম, তারপরও এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটেনি। সকাল থেকেই আমরা যখন এখানে এসেছিলাম শোভাযাত্রার আগে প্রস্তুতি দেখার জন্য, প্রস্তুতিতেও দেখেছি যে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত ছিলেন। এবং এরপর এই আসলে চৈত্র মাস যেহেতু শেষ, পহেলা বৈশাখ চলে এসেছে, এই গরম, কাঠফাটা গরম কিন্তু সকাল থেকে অনুভূত হচ্ছে। তো সব কিছু মিলে এই রঙিন আয়োজনটা আসলে কোনো কিছু দিয়ে আসলে বেঁধে রাখা যায়নি বাঙালি মানুষকে, বাঙালির উৎসবপ্রিয় মানুষকে। এবং এই উৎসব মুখর পরিবেশ আজকে সারাদিন চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা অনুষদ তো বটেই, বাংলাদেশের সমস্ত জায়গায় এই রঙিন উৎসবটিকে আরও রঙিন করে, আরও বর্ণিল করে আনন্দময়ভাবে সবাই উদযাপন করছে। এবং পরবর্তীতে সংবাদে যুক্ত হয়ে আমি আসলে চারুকলার আরও বেশ কিছু উৎসব রয়েছে, অনুষঙ্গ রয়েছে, সেগুলো বিষয়ে জানাতে পারবো। রাকা, ধন্যবাদ শাকিলা।